গোমাংসের দোকানে গেলেন বিজেপি নেতা, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। গেরুয়া গামছা গলায় দিয়ে একজন বিজেপি নেতা তিনি বেশ কয়েকটি গোমাংসের দোকানে যাচ্ছেন এবং সেখানকার মালিকের সঙ্গে কিছু কথা বলছেন। সেই কথাগুলো অবশ্যই শোনা উচিত। তার আগে বলে দিই, এই বিজেপি নেতা একজন রাষ্ট্রবাদী মুসলিম। হ্যাঁ, এইরকম ইনি একা নেই, এইরকম শয়ে শয়ে বিজেপি কর্মী এবং নেতা আছেন। তো ইনি কি বলছেন সেটা শুনুন। অনেকেই মনে করতেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে হয়তো গোমাংসটাকেই নিষিদ্ধ করে দেবে। যদিও বিজেপির অনেক নেতা তারা ক্ষমতায় আসার পর বলছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কিন্তু তাহলে কেন এই বিজেপি নেতাকে আসতে হলো গোমাংসের দোকানে? তিনি কি বলছেন সেটা শুনুন। যদি তিনি কোনো ভুল বলে থাকেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। চলেন একবার দেখি কি বলছেন। আসসালামু আলাইকুম। তুমি আমার একটা অনুরোধ আছে, বিশেষ করে মানে আপনার মতন যারা এই গোমাংস বিক্রি করছে তাদের কাছে আমার অনুরোধ, যদি ধরো এটা তো আমার খাদ্য, আমরা ইসলাম ধর্মে বা সবাই একবার পছন্দ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে বলে সবাই গোমাংস খাবে সেটা তো না, যার ইচ্ছা সে খাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মানে এই মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব যাতে করে এটা কাঁচের পর্দা দিয়ে যদি আমি বিক্রি করি তাতে করে এটা ধুলোবালিও যাচ্ছে, সেটা সে খাচ্ছে, তো এটা ডিস্টার্ব হতে পারে, এটা ইনফেকশন হতে পারে। আমি যতটা মাংসের দোকান আছে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব যদি আমাদের এই কথাটা রাখা যায় কি দেখবেন, আমাদের কথা আমাদের কথাটা রাখার চেষ্টা করুন। কারণ এটা অনেকে পছন্দ করে অনেকে করে না, আর এই ধুলোবালি রাস্তা থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে ধুলোবালিতে পড়ছে, এইটুকু বিষয়টা আপনার জানানোর জন্য আমি এখানে নামলাম। আপনি চেষ্টা করবেন যদি পালন করা যায় সেটা আপনার ব্যক্তিগতভাবে, আমি আপনার জোর জুলুম করছি না। আর আমরা যে আবার এই বার্তা যেন না যায় যে বিজেপির পক্ষ থেকে এসে আমার গোমাংস খাওয়া নিষেধ করছে বা দোকান বন্ধ করে দিচ্ছে, এরকম কোনো যেন বার্তা না যায়, আমি আপনার শুধু কাজ দেওয়ার জন্য আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি।